এই ছাত্ররা আমাদের উদ্দেশ্য নতুন বাংলাদেশ গড়ে তোলা, এর সঙ্গে আমরা একমত। তবে আমরা চাই প্রয়োজনীয় সংস্কার শেষে প্রধানমন্ত্রী যে ভাষণে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন, এটা আমরা বাস্তবায়ন চাই 25 ডিসেম্বরের মধ্যে। প্রথম হচ্ছে ফেসিবাদের বিচার, তাদের দোষীদের বিচার করতে হবে এবং এটা শুরু করতে হবে। তারা আমলে করতে তারা পারবেন না, কিন্তু এদেরকে গ্রেপ্তার করে বিচার আওতা আনতে হবে, আনাকে শুরু করে দিতে হবে। এটা আমরা করতে চাই। তার থেকে আশঙ্কা কথাটা বুঝতে হবে আমাদেরকে। সরকার মানে এই সরকারের কাছে সব আশঙ্কা আমি চাই না। আমরা চাই তাদের পক্ষে যা সম্ভব করা এই 1 বছরের ভিতরে তার সমাধান করবেন, এরপরে নির্বাচিত কমিটি এই বাকিগুলো সমাধান করবে। এখন তো আমরা আশা করছি তিনি কথা দিয়েছেন, আমি মনে করি না যে ইউনূস সাহেব কথা ব্যর্থ ঘটাবেন। তিনি যেভাবে কথা দিয়েছেন এবং তিনি করবেন বলে আশা করছি। বিশেষ করে আমরা চাই সমাজদের করার প্রয়োজন নাই, আমরা চাচ্ছি 25 ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাওয়া দরকার। ওকে, লিখিত প্রস্তাব দিচ্ছি। আমরা সংস্কার চাই, খুব পরিষ্কার সংস্কার। প্রথম হচ্ছে আদর্শিক সংস্কারের প্রস্তাব আমরা দিচ্ছি, যেটা আমাদের ফিফথ এমেন্ডের আগে ছিল। আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, এই বিষয়ে আমি ঠিক করার কথা বলেছি। তারপরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতা বাঁচানোর কথা বলেছি। বিশেষ করে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে সংকুচিত করা প্রয়োজন, কারণ প্রধানমন্ত্রী কার্যত ফেসিবাদ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা চাই প্রেসিডেন্টের হাতে ক্ষমতা দিতে হবে। বিশেষ করে যে সমস্ত আপনার সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, এগুলোর কমিশন চেয়ারম্যান এবং মেম্বার নিয়োগে প্রধানমন্ত্রীর হাত থাকবে না, এটা প্রেসিডেন্ট নির্ধারণ করবে। আমরা নির্ধারণ প্রস্তাব দিয়েছি। এমনকি আপনার সেনাবাহিনীর প্রতিরক্ষা বাহিনীর যে প্রধান যারা হবে তারাও প্রেসিডেন্ট নির্ধারণ করবে। এটা সেনাবাহিনীর প্রধানমন্ত্রীর হাত থাকবে না, এটা আমরা বলেছি। কাঙ্ক্ষিত মানে কমানোর সম্ভাবনার মধ্যে বেড়ে গেছে। এটা অবশ্যই আমরা জানিয়েছি, এটা আমরা আশা করি নাই, কিন্তু তারা চেষ্টা করছেন, চেষ্টা আসছেন। এখন বাকিটুকু আমাদের চিন্তা করতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কাম্য মানে এখন উন্নতি লাভ করে নাই। আমরা আশা করছি তারা এবার জোর দেবেন এবং অন্য জিনিস কমিয়ে দিয়ে হলো এই বেশি জোর দিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য সাধারণ জনগণের এটা হচ্ছে চাঁদাবাজি, এবং চাঁদাবাজি একটা বড় সমস্যা। আমাদের বলা হচ্ছে এক চাঁদাবাজি কি আর চাঁদাবাজি আসছে, তাদের পক্ষে যা সম্ভব তারা করা হচ্ছে। তারা আইনগত যেগুলো করা দরকার, ট্যাক্স কমানো ইস্যু তারা কমিয়েছেন, কিন্তু এটা কার্যকর হচ্ছে না। এখন সিন্ডিকেট বন্ধ করা এবং চাঁদাবাজি বন্ধ করার ব্যবস্থা করতে হবে, এটা জরুরি বিষয় দাঁড়াচ্ছে। এখন তারা বলছেন চাঁদাবাজি হচ্ছে, তারাও পুরো পারছেন না। আমরা মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করতে পারলে, পুলিশকে সক্রিয় করতে পারলে এটা সম্ভব হবে।